রাজনৈতিক দলের এমএলএরা সেখানে কেন কথাগুলি তুলছেন না? কেন আমাদের এঞ্জেল চাকমাকে মারা হয়েছে, মার্ডার করা হয়েছে, সেটা কেন বিধানসভার মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের এমএলএরা কথা তুলছেন না? কেন শুধু তীব্রমথা এমএলএরাই তুলবেন? কারণ তীব্রমথা বুবাগ্রার দল, এই বুবাগ্রার দল সবাইকে নিয়ে যারা যাদেরকে এভাবে হয়রানি করছেন তাদের জন্য আমাদের বুবাগ্রা দাঁড়িয়েছেন। তাই আমরা আজকে সারা ত্রিপুরা রাজ্যে যে এডিসি ইলেকশন হতে যাচ্ছে সেটাও বুবাগ্রার কৃতিত্ব। কেন কৃতিত্ব বলছি? কারণ সেই 2016 সাল থেকে বিসি ইলেকশন আজ অবধি করা হয়নি। আমাদের বুবাগ্রা, আমাদের মহারাজা হাইকোর্টে কেস করেছে। কেন ত্রিপুরা রাজ্যের আমাদের সামনে থেকে শুরু করে ধর্মনগর, সাবরুম, বিলুনিয়া সকল অংশের ত্রিপ্রাসাদেরকে আমাদের ভারতের যে রাইট, ভারতের সংবিধানের মধ্যে যে অধিকার, ভোট দেওয়ার অধিকার, যে বিসি ইলেকশন করা হচ্ছে না কেন? তাই আমাদের মহারাজা হাইকোর্টে কেস করেছে। হাইকোর্টে কেস করার পর কোনো আমাদের উপকৃত হয়নি। তারপরে সুপ্রিম কোর্টে আমাদের মহারাজা কেস করার পরে আজকে এই জেনারেল ইলেকশনও সময় মতো করতে হয়েছে। চেয়েছিল এই এডিসি ইলেকশনটাকে আরো পিছিয়ে নেবার জন্য, শুধু বুবাগ্রার কারণে আজকে এডিসি জেনারেল ইলেকশনটা হতে যাচ্ছে। বিসি ইলেকশন, আমাদের বিসি অচল অবস্থায় আছে। পঞ্চায়েত সেক্রেটারিরা আমাদের মেম্বারদের কথা শুনছে না। সুতরাং তাই সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে মে মাসের মধ্যে, মনে রাখুন, মে মাসের মধ্যে আমাদের এই ভিলেজ কমিটি ইলেকশনটা হতে যাচ্ছে। সুতরাং আজকে হংস কুমার ত্রিপুরা জিতার পরে, বিজয় উৎসব করার পরে আমাদের আর বাড়িতে বসে থাকার কোনো উপায় নেই। কারণ বিসি ইলেকশনের জন্য আমরা আবার লড়াই করতে হবে এবং এই সামনের কেন্দ্রে যতগুলি আমাদের বিসি হবে সবগুলি বিসি আমাদের তীব্রমথার বিসি হবে। সুতরাং প্রত্যেক বিসি আমাদের লিডাররা সজাগ থাকতে হবে কিভাবে আমরা আগামী দিনে প্রত্যেক বিসিটা আমাদের হাতে রেখে এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করা যায়, তার জন্য আমরা কাজ করব। এবং হংসবাবু আজকে যে কথা এখানে উল্লেখ করে বলেছেন, আমাদের শম্ভুলালকে যেভাবে উনি কথা বলেছেন সেটা ঠিকই আছে। পরিবারতন্ত্র হলে যে কোনো রাজ্যে মানে যে কোনো পার্টি শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আজকে এখানে আনন্দ ত্রিপুরা, জনরাম রিয়াং, আমাদের মোহনলাল চাকমা, মায়াবতী চাকমা, ওদের কথা শুনেই উনি আপনাদের জন্য কাজ করবেন। যে এই কথা যে আজকে এই মঞ্চে বলেছেন সেটাই হচ্ছে অরিজিনাল লিডার, সেটাই হচ্ছে নেতা। নেতা মানে আমাদের জনগণ যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকলে তাকে সাহায্য করা হচ্ছে আমাদের নেতাদের আসল দায়িত্ব। এবং আমার বিশ্বাস উনি ওই কাজগুলি অবশ্যই করবেন। কারণ এই অত্র এলাকার বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন পানীয় জল এবং আমাদের বিদ্যুতের ব্যবস্থা ভালো হচ্ছে না। কিন্তু আমরা আরেকটা বিষয় পরিষ্কার করতে চাই, বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে জিজ্ঞেস করা হয় আমাদের সাধারণ মানুষদেরকে বিগত 5 বছরে এডিসি কি করেছেন, এডিসি এই 5 বছরে আপনাদের জন্য কি কি সাহায্য করেছেন। আমাদের সাধারণ জনগণদেরকে জিজ্ঞেস করা হয় রাজ্যে কে চালাইতেছে, রাজ্যটাতে এডিসি চালাইতেছে না তো। এডিসি এই 5 বছরে যেভাবে বাজেট দেওয়া হচ্ছে, ত্রিপুরা রাজ্যের বাজেট হচ্ছে 32,000 কোটি, 33,000 কোটি, এডিসির বাজেট হচ্ছে মাত্র 600 কোটি। এই 600 কোটি দিয়ে কি করব? 600 কোটিতে বেতনের জায়গা 450-500 কোটি বাকি দিয়া কি করে যাব? এই সারা ত্রিপুরা এডিসি এরিয়া কত বড় এরিয়া, এত বড় এরিয়াটাকে আমরা, তাই মহারাজ বলছে আমরা এডিসিতে ক্ষমতা এলে ডাইরেক্ট ফান্ডিং আমাদেরকে দিতে হবে। ডাইরেক্ট কেন্দ্র থেকে ফান্ডিং না আসলে পরে আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণদেরকে যারা এডিসি এরিয়াতে বসবাস করছেন তাদের সুযোগ সুবিধা করা যাচ্ছে না। সুতরাং আমরা 12 তারিখে
আমরা সকাল সকাল সবাই আমরা এই শুধু আমার এই বাজার সভার আমার সামনে বসে থাকা শুধু আপনাদেরকে নয়, বাজারে যারা আমার বক্তব্য শুনছেন, যারা ক্রেতা বিক্রেতা, সবাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের